রাধে রাধে, কেমন আছো তোমরা? সো আমি আজকে একটা শপিং করেছি। আজকে না, অনেকদিন হচ্ছে, মানে আমি অর্ডার করেছিলাম, তো এখন জাস্ট আসছে। তো সেটা কি জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখনো বড় হয়েছি কিনা সেটা তোমরা দেখো। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি বড় হয়েছি কিনা, সত্যি সত্যি আমি বড় হয়েছি কিনা। তো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো জিনিসটা অলরেডি এসে গেছে। আমিও খুব এক্সাইটেড যে জিনিসটা আমি অর্ডার করেছি সেটা যে আসছে, সেটার জন্য আমিও খুব এক্সাইটেড। যে যেরকম দেখেছি সেরকমই আসছে কিনা। অ্যাকচুয়ালি এটা আমি আমার জন্য অর্ডার করিনি, আমি করেছি অন্য কারোর জন্য, কিন্তু এটা আমার খুবই পছন্দের, তো সেজন্য করেছি তো অন্য কারোর জন্য। তো এইরকমভাবে প্যাকিং হয়ে আসছে জিনিসটা, দেখতে খুবই সুন্দর লাগছে প্যাকিংটা। ওকে, তো খুব আদরের সাথে আমি এই জিনিসটা নিচ্ছি, খুবই আদরের সাথে। এই দেখো। আচ্ছা বলো তো, গেস করো তো, কিছু বুঝতে পারছো? হ্যাঁ, ওকে চলো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিই। ওহ মাই গড, এতটা রিয়েল আমি ভাবতে পারিনি। এই দেখো, টানটানা, এটা এটা আমি এনেছি, আমার খুবই পছন্দ হয়েছে। বর্তমানে আমি তো এটা অন্যের জন্য এনেছি, আর আই গেস মানে আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে আমি কার জন্য এনেছি। আচ্ছা চলো, বুঝতে যদি না পারো বলেই দিই, এটা আমি এনেছি আমার সন্তানের জন্য, আমার কিউটি পায়ের জন্য। তো ওর খেলার জন্য আমি এটা এনেছি, আর এটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি দেখিনি, যদি আমারও ভালো লাগে তো আমিও একটা আমার জন্য অর্ডার করে দেবো, কারণ আমার এরকম খুব ভালো লাগে। তো এখন ও নিংটু আছে, আমাদের এই ছোট জোনাটা নিংটু আছে। তো খুবই ভালো লাগছে। এখন জানি না, ও তো বাচ্চা মানুষ, ও কতটুকু আর যত্ন রাখবে। হাত দেখো, এই যে আমাদের হাত। ওকে ওকে, ওর একটা নাম দিয়ে দিলে ভালো হয় না? ও কি নাম দেওয়া যায়? হ্যাঁ বলো তো। ওকে, ওর নাম দিয়ে দেবো লাড্ডু। ইয়েস, তো লাড্ডু সোনার এখন বর্তমান পেটু টেন্টু নেই, তো আমি এরকম করে ঢেকে রেখেছি। দেখো হাত, কি মজার হাত, কুটু হাত একদম। তো এটা হলো এরকমভাবে মুভমেন্ট হবে, প্লাস পাও আছে, এই যে পা, তো পাও এরকম মুভমেন্ট হবে। শুধু যত্নে রাখলেই হলো, সেটাই হলো সবচেয়ে বড় সমস্যা। তো আমি এনে তো দিয়েছি, কিন্তু ও তো বাচ্চা, তো ও যত্ন করতে পারবে কি না কি জানি। তা আমার খুবই ভালো লেগেছে। চোখও আছে, অবশ্য চোখটা মুভমেন্ট করে না, বাট চোখটাও আছে। আর এখানে মাথায় টাকলু, কিছু নেই। তো ওকে সাজিয়ে রাখা যাবে চাইলে। আর একেবারে একেবারে ছোট বাচ্চার মতন লাগছে দেখতে। আমি যদি ওকে এখানে একটু সাজিয়ে টাজিয়ে নিয়ে পেটু টেটু পরিয়ে দিই, তাহলে পুরো লাগবে, মানে একদম পুরো গদন। এই যে ছোট্ট একটা বাচ্চা, বলো তো সত্যিকারের বাচ্চা লাগছে কিনা? আমার তো খুব ভালো লেগেছে। ও মা গো মা, আমি তো ওকে নিয়ে সারাদিন বসে থাকবো। কি ভালো, সত্যি আমার আমার নিজের এত খুশি লাগছে, জানি না ও সন্তানি কিরকম খুশি হবে, বলতে পারছি না। আমার তো খুব খুশি লাগছে। আর আমার সত্যি কথা বলতে পুতুল আমার খুব খুব খুবই প্রিয়। আমার ভালো লাগার মধ্যে পুতুল, ফুল, এগুলো খুব ভালো লাগে। আমাকে যদি কেউ ফুলের তোড়া গিফট করে সেটাও আমি খুব ভালোবাসি। অবশ্য দেয় না কেউ আমাকে, ইটস ওকে। আর পুতুল আমাকে যদি কেউ গিফট করে সেটা আমার খুব ভালো লাগে।
এখন বর্তমান আমার তো আছে পিছন দিকে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ না, ওরা ওদিকে চলে গেছে, সরে গেছে। তো পুতুল আছে আমার ঘরে 2-3টে, আরও ছিল যেগুলো আমি কিছু আন্টনিকে দিয়ে দিয়েছি। তারপর কিছু আমি ওই আমার এখানে মনকেও দিয়েছি কয়েকটা। তো আমার এখন একটা শখ যে আমি একটা বড় পুতুল কিনবো। হ্যাঁ, দেখি কবে আমাকে কিনে দেয়। কেউ যদি আমাকে একটু গিফট করতো খুব ভালো লাগতো আমার। তো আমি চাই, আমি আমার তোমরা বিশ্বাস করবে না, আমি আমার দিদিভাইকে বলেছিলাম, মানে আমার জ্যাঠাতো দিদিকে বলেছিলাম আমার বিয়ের সময় কিছু লাগবে না, আমাকে একটা বড় পুতুল গিফট করে দিও। হ্যাঁ, যাই হোক, দিদিভাই আমাকে আর পুতুল গিফট করেনি, অন্য কিছু গিফট করেছিল। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমাকে বিয়েতে একটা বড় পুতুল কেউ গিফট করুক, কিন্তু এটা কেউ গিফট করেনি। তো যাই হোক, এই ইচ্ছেটা আর পূরণ হলো না এখন অবধি আমাকে আর কেউ বড় পুতুল গিফট করলো না। আমার খুব ইচ্ছে যে আমার বার্থডে হোক, চাই যাই হোক, আমার কোনো ওকেশনে, বার্থডে আছে, অ্যানিভার্সারি আছে, যে কোনো একটা ওকেশনে আমাকে একটা বড় পুতুল কেউ গিফট করুক। যে থাকে না খুব বড় টেডি বিয়ারগুলো থাকে যে, তো যেগুলোর মধ্যে মানে তুমি পুরা জড়িয়ে ধরতে পারবে আরামসে, মানে খুব মজা লাগবে আর কি। তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, বড় বড় টেডি বিয়ার। আর এই ছোট্ট বাচ্চাটা তো আমি নিয়েছি সন্তানের জন্য। তো তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে আমাকে কমেন্ট করে। তো আমি এখানে এই পারচেসটা আমি আর হিন্দিতে বললাম না, কারণ এটা তো কোনো মেকআপ প্রোডাক্ট নেই, তাই বাংলাতেই বলে দিলাম। তো তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে আমাকে।